এই নিয়ম ফলো করে ভালো আছি, ইনসুলিন মুক্ত আছি, ওষুধ মুক্ত আছি। আলহামদুলিল্লাহ। ধরেন যে খাবার খেয়ে সে সুস্থ হয়েছে, তাহলে একটা সুস্থ মা ভালো বাচ্চা ডেলিভারি দিবেন, একটা রোগী মা ভালো বাচ্চা ডেলিভারি দিবে। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা মেয়েরা মানে ডায়াবেটিস রোগী, এই নিয়ম ফলো করে ভালো আছি, ইনসুলিন মুক্ত আছি, ওষুধ মুক্ত আছি, কিন্তু প্রেগন্যান্সি অবস্থায় আমি এই নিয়মটা কতটুকু মানবো এবং কি কি খাবো কি কি খাবো না? না, প্রেগন্যান্সি অবস্থায় তো আপনি মনে করেন যে এখন যে খাবার খান না, কেন খান না, ধরেন আপনি যে খাবারগুলো খাচ্ছেন না কেন খান না সেটা বলেন আগে, তারপরে আমরা প্রেগন্যান্সির বিষয়ে। স্যার ওই যে ডায়াবেটিসের জন্য, ডায়াবেটিস বেড়ে যায়, মানে বেড়ে যায় বলে খান না। তো এখন প্রেগন্যান্সি হলে ওটা খাইয়া ডায়াবেটিস বাড়াইতে হবে, তাই যেন চিনি বেশি থাকলে বাচ্চার 12টা বাজে, এই জন্য? না স্যার। ওকে, ঠিক আছে। তার মানে বুঝেন নাই কথা? জি। মানে এখন উনি চিনি যেন বেড়ে না যায় সেভাবে খাচ্ছে। তো এখন প্রেগন্যান্সি যদি হয় তাকে আবার খাইতে হবে চিনি যেন বেড়ে যায় সেইভাবে? না স্যার। আচ্ছা গেল, তারপরে এছাড়া আর? স্যার যেমন খাবার দাবারটা, যেমন আমি এই নিয়ম মেনে সকালে বেকিং সোডা খাই হচ্ছে ভিনেগার দিয়ে, এগুলো খেতে কি কি খেতে পারবো কি কি খেতে পারবো? আরে যেই খাবার খেয়ে মানুষ সুস্থ থাকে সব খেতে পারবেন। আর সুস্থ মা, হ্যাঁ আপনি ধরেন আগে রুগী ছিলেন কিনা সেটা বলেন। জি স্যার। তো যেসব খাবার খেয়ে রুগী ছিলেন সে কি আবার খাবেন? না স্যার। তাহলে মা যখন বাচ্চা পেটে আসবে, গর্ভবতী হবে, সে কি এমন খাবার খাবে যেটা খেয়ে সে রুগী হবে? না স্যার। তাহলে যে খাবার খেয়ে সুস্থ হয়েছেন সেই সব খাবেন, সেই তো কথা শেষ। কি আশ্চর্য কথা! একটা সুস্থ মা তাহলে না, বাচ্চা গর্ভে আসলে কি তাকে অসুস্থ হইয়া যাইতে হবে? না স্যার। তাকে কি অসুস্থ খাবার খাইতে হবে? তো সব রুগীরা যা খায় তাই খেতে হবে? না স্যার। আমি কথা বুঝেন নাই? তাহলে বাচ্চা গর্ভে আসলে তো আরো নিরাপদ খাইতে হবে। জি স্যার। তো যে খাবার খেয়ে উনি সুস্থ আছে সেটাই খাবে। স্যার এখানে একদিন ফোন দিয়েছিলাম যে আমি এখন কি কি খাবো কি কি খাবো না, তখন বলছে যে বেকিং সোডা, হলুদ, তারপরে হচ্ছে ভিনেগার, এগুলো খাবেন না। কেন খাবে না? অবশ্যই খাবেন, তবে সবকিছুই খাবেন পরিমিত, অল্প একটু খাবেন স্যার। এই জন্যই এক চামচ খাবেন, অল্প অল্প খাবেন, সবই খাইতে হবে। যে খাবার খেয়ে আপনি সুস্থ হয়েছেন সেটাকে বলে উইনিং কম্বিনেশন। আমার কথা বুঝেন নাই? তা আপনি উইনিং কম্বিনেশন তো ছেড়ে দেওয়া যাবে না। আমাকে টোটালি বলছে যে বেকিং সোডা, তারপরে হচ্ছে আমি তো শুনছি, আপনাকে তো আমি বললাম, আবার দুইবার বলতেছেন। একটা কথা তো আমি অলরেডি শুনছি, শোনার পর উত্তর দিছি। জি স্যার। তারপর আবারও বলতেছেন কেন? মানে দুইবার বললে কি কথাটা বেশি মানে শক্ত হয়ে যাবে? আপনি শুনছি তো একবার বলছেন নাকি? আপনারা শোনেন নাই? সবাই শুনছেন না? তুমি আবারও একই কথা কেন বলতেছেন? কেন বলতেছেন একই কথা দুইবার কেন বলতেছেন? তাহলে তুমি দুইবার কেন বলবে? আমি তো অলরেডি উত্তর দিয়ে দিলাম যে ডাক্তাররা বলবে এই কারণে, কারণ তারা নিরাপদ জোনের ভিতরে থাকবে। আমার কথা বুঝতে পারছেন? অনেক রোগী মনে করে ডাক্তার আর আবার গাইনি ডাক্তারের কাছে, আপনি ভিনেগার খাইছেন এই জন্য বাচ্চা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ আপনি হলুদ খাইছেন কেন, উল্টাপাল্টা বলতে পারে, এই জন্য তারা নিরাপদ জনের জন্য। তো এটা তো আমার কথা হলো যে আপনি, ও যদি না বোঝে তাহলে খাবেই না কিছু। ও গাইনি ডাক্তার দেখাবে, ডাক্তার ভাত খাবে 3 বেলা, বুঝতে পারছেন? তারপরে সয়াবিন তেলে রান্না করে খাবে। হ্যাঁ, তো আমার কথা হলো প্রেগনেন্ট উম্যানরা আইসক্রিম খাইতে ডাক্তার জিজ্ঞেস করে না। প্রেগনেন্ট উম্যানরা সয়াবিন তেল খাইতে ডাক্তারকে জিজ্ঞেস করে না। প্রেগনেন্ট উম্যানরা জুস, কোক, ফান্টা খাইতে ডাক্তারকে জিজ্ঞেস করে না। ধুমায় পেটে গর্ভে বাচ্চা নিয়ে ধুমায় খাইতে আছে। আর প্রেগনেন্ট ফাদাররা সিগারেট খাইতে জিজ্ঞেস করে না হ্যাঁ ডাক্তারকে যে আমি বাচ্চার বাবা হইতেছি, আমি বিড়ি খামো কিনা। মানে প্রেগনেন্ট মানে বাবা হইতেছে আর কি, মানে বুঝেন নাই? বাচ্চা তো বউরই হয়, আমি তো জানি সেটা, মানে ওর বাপ হবে আর কি, সেইটা খুশি আর কি। হ্যাঁ বুঝেন নাই? তো সে বিড়ি খায়। কিন্তু ভালো একটা খাবারের ব্যাপারে অনেকের মনে অনেক সন্দেহ, আর কনভেনশনাল ডাক্তার আরও সন্দেহ বাড়ায় তোলে বলে আমরা নিরাপদ জোনে থাকি। ঠিক আছে, ভিনেগার না খেলে না খায়, কিছু আসে যায় না, হলুদ বেকিং সোডা না খেলে কিছু আসে যায় না, কিন্তু যে বুঝবে সে খাবে, আর যার জ্ঞান নেই সে খাবে না। কারণ যখন সে সন্দেহ নিয়ে খাবে তখন তার প্রতিক্রিয়া হবে, তখন বলবে হ্যাঁ এটা খেয়ে আমার বাচ্চা নষ্ট হয়েছে। তো যারা বলছিল দেখে বলো খাইস না তোরা, আমার কথা বুঝতে পারেন? আর যে জানে যে আমি কেন খাই সে খাবে না কেন? সে তো জানে যে আমার এটা হজমে উপকার। আমি যদি লেবুর রস খাইতে পারি তাহলে ভিনেগার খাইতে পারবো না কেন? আর হলুদ আমি খাবো না প্রেগনেন্সি, এবার তুই তো হলুদ খাই, জন্মের পর থেকে হলুদ খাইতে আসছিস, সমানে সারা জীবন হলুদ খাইছিস, হলুদ ছাড়া জীবনে কোনো তরকারি রান্ধস নাই, এখন তোর হলুদ হলুদ খাবো। তো যাদের এতটুকু জ্ঞান নেই তাদেরকে না খাওয়াই ভালো, যে তুমি সন্দেহ নিয়ে কিছু খাইও না, ছেড়ে দে, হলুদ খাইস না। তো এখন জিজ্ঞেস করুন কি খাবি তুই, প্রেগনেন্সি হয়েছেন খাবি কি? তো বলেন আপনি কি খাবেন, মানে আপনার জ্ঞানে সেটা বলেন, আমি বলার দরকার নেই, আপনার জ্ঞানে আপনি কি খাবেন। যে খাবার খেয়ে সবাই রুগী হয়েছে সেটা না স্যার, তো তাহলে যে খাবার খেয়ে সুস্থ হয়েছেন সেটা তা তো জান, যে বৈশা যেগুলো খেয়ে সুস্থ হয়েছেন এটা। আমার কথা বুঝেন নাই? কি আশ্চর্য কথা! আমি তো ওর সাথে ডাক্তারি করবো না, ওই তো ডাক্তার হইয়া যাইতে হবে এখানে আসলে। আপনারা কি বুঝছেন কোনো কথা?
ধরেন যে খাবার খেয়ে সে সুস্থ হয়েছে, তাহলে একটা সুস্থ মা ভালো বাচ্চা ডেলিভারি দিবেন, একটা রুগী মা ভালো বাচ্চা ডেলিভারি দিবে। কথা বোঝে না? তো যে খাবার খেয়ে সে রুগী হয়েছিল সেই খাবার কি আবার খাবে? বাচ্চা পেটে আসছে বলে সে এখন সয়াবিন তেল খাবে, ভাত খাবে, আইসক্রিম খাবে, এগুলো খাবে? তো তাহলে যে খাবার খেয়ে ভালো হয়েছে সেটা। এখন সে আসছে, এসে এখানে আমাদের ডাক্তার দেখাবে তার হোমায়ার কত, সেটার উপরে সে ব্ল্যাক রাইস খাবে কিনা, তাকে দীর্ঘমেয়াদী যে খাবার তালিকা সেটা ফিক্স করা হবে রিপোর্টের আলোকে, মুখের কথায় না। হ্যাঁ, এখন যদি আমি দেখি যে ওর হোমায়ার ভালো, তাহলে ওকে আমরা ব্ল্যাক রাইস দিব, কেনোয়া দিব, বাকউইট দিব, হ্যাঁ, ওটস দিব, মানে যেটা যেটা দরকার ডাক্তার লিখে দিবে তাকে। আর সে যদি কনফিউশন থাকে আমি কি ভিনেগার খেতে পারবো, আমারে জিজ্ঞেস করলে আমি থাক বাদ দেন, খাওয়ার দরকার নেই, কারণ প্রশ্ন দেখে বুঝে ফেলাইছে এর ভিতরে ভয় ঢুকে গেছে। আমি কি হলুদ খেতে পারবো, ঠিক আছে খাওয়ার দরকার নেই, বাদ দেন, কারণ হলুদ না খাইলে কি হবে, তরকারির মধ্যে তো হলুদ খায়। আবার কথা বোঝেন না? তো যে জানে না তার জন্য একরকম পরামর্শ, আর যে জানে যে কেন খাইলে কি হয়েছে, আমি তো আর বেশি খাইতেছি না, বেশি তো যে কোনো খাবারই ক্ষতি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।